সনদে জনরোষের চেয়ে বেশি শাস্তি পাওয়া দরকার বললেন অর্জুন সিং। বৃহস্পতিবার সকালে নিজের এলাকায় ঘোরাতেই জনরোষে আছড়ে পড়ল নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদদের ওপর। জনরোষ নিয়ে রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রীর প্রতিক্রিয়া, মানুষের ওপর যা অত্যাচার করেছে এই জনরোষের চেয়ে বেশি শাস্তি পাওয়া দরকার। সনদদের যে এমএলএ ছিল কিভাবে ভোট দিতেছিল আপনারাও দেখেছিলেন। তো মানুষ যা করেছে আমি তো মনে করি কম হয়েছে। যা অত্যাচার সনদ করেছে ওখানে, মেয়েদের উপরে অত্যাচার, আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়িতে বম মারা, ভাঙচুর করা, তাদের বৃদ্ধা মা বৃদ্ধা বাবাকে মেরেছে। ওখানে আমাদের কর্মী আছে জিনিয়া, তার বাড়িতে কি তাণ্ডব করেছে, মানে ভাবতে পারবে না কি তাণ্ডব করেছে। এরকম তাণ্ডব করেছিল যে তাণ্ডব কোনো কল্পনা করা যায় না। ও কম করেছে, ও তো আরো করা উচিত। ওকে মানুষ যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, আমি তো মনে করি এটা খুব কম শাস্তি আছে। আরেকটা আছে, তার অভিযোগ, নৈহাটির তৃণমূল যুব সভাপতি বিষ্ণু অধিকারী একজনের কাছ থেকে জমি বাবদ 10% টাকা নিয়ে তাকে জমি দেয়নি, এমনকি জমি থেকে রেজিস্ট্রিও করে দেয়নি। পরবর্তীতে লোকটা মারাও গেছে। বিষ্ণু বিষ্ণু অধিকারী, ও একজনের বাড়ি জমি নিয়েছে, আবার পয়সাও নিয়ে নিয়েছে। লোকটা বাড়িতে লোকটা মারা গেল। ভাবতে পারবেন বিষ্ণু মানে কি অত্যাচার আছে। জমি নিয়েছে, পয়সা মানে 10% পয়সা, সে পয়সাটাও নিয়ে নিয়েছে, রেজিস্ট্রিও করে তৃণমূলে। এবার যুব সভাপতি, এবার আমি যেটা মনে করছি, এরা আবার ভাবছে জেগে উঠবে। কালকে দেখলাম ওই একটা ক্রিমিনাল বিষ্টু, সে কোর্টে গিয়ে হাজির হয়েছে। 3টে কেস 4টা কেস আছে, 5টা কেস আছে। এরা ভাবছে এই ফিরে এলাম। মূর্খে স্বর্গে বাস করছে। বাংলার মানুষ কোনো ফিরে আনার জায়গাতে এদের জায়গা দেবে না। মন্ত্রীর দাবি, এবারে সনাতনীরা বাংলায় দুর্গাপুজো থেকে কালী জগদ্ধাত্রী সহ সমস্ত পুজোই শান্তিতে করতে পারবে, কারণ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিক আধিকারিক কিংবা সরকারি আমলারা ভালোই কাজ করছেন। বাংলার মানুষ কোনো ফিরে আনার জায়গাতে এদের জায়গা দেবে না। বাংলার মানুষ যে শান্তিতে আছে, বাংলার মানুষ বুঝতে পারছে কি, আজকে সনাতনীরা বুঝে গেছে যে আজকে দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, জগদ্ধাত্রী পূজাটা করতে পারবে। ঠাকুরের মন্দিরে ঘন্ট বাজতে পারে। আজকে সেই জায়গা থেকে মানুষ আর ফিরে আসার কোনো যুক্তি দেখছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজটা করছেন, যেভাবে তার মন্ত্রিসভা, যেভাবে তার অফিসাররা, যেভাবে আইএস আইপিএসদেরকে এই জঙ্গি ধরাটা নিয়ে এরকম প্রত্যেকটা ব্যাপারে মানে মাইক্রো লেভেলে মনিটরিং করছেন। আমরা আমাদেরকে যা দায়িত্ব দিয়েছেন, আমাদের প্রত্যেক দিন আমাদের থেকে জবাব দিতে হয়, আমাদের কি কি কাজ হলো না হলো। ওইসব এরা যারা ভাবছে, কিছু লোক আছে এদিক থেকে ওদিকে ভাবছে কি ঠিক হয়ে গেছি আমরা, আমাদের কেউ কিছু বলবে না। এই ধরনের লোকের কিছু উস্কারা পেয়ে এরা করছে। কিছু লোক তো মন্ত্রীর বক্তব্য, তৃণমূলের কিছু লোক এদিক ওদিক করে ভাবছেন হয়তো বেঁচে যাবেন, কিন্তু তারা বাঁচবেন না, সঠিক সময়ে জবাব পাবেন। মন্ত্রীর কথায়, সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার হয়েছে, বিজেপি কর্মীরা ছাড় দিলেও সাধারণ মানুষ অত্যাচারীদের ছাড়বে না। ওইসব এরা যারা ভাবছে, কিছু লোক আছে এদিক থেকে ওদিকে ভাবছে কি ঠিক হয়ে গেছি আমরা, আমাদের কেউ কিছু বলবে না। এই ধরনের লোকের কিছু উস্কারা পেয়ে এরা করছে। কিছু লোক তো আছে যারা কিছু লোককে প্রশ্রয় দিয়ে দিচ্ছে। তো সেই লোকগুলো প্রশ্রয়ের কোনো জায়গা নেই। আর কোথায় হবে না হবে, আমি একটা জিনিস জানি, বহু জায়গা যারা মার খেয়েছে বিজেপি কর্মীরা বা সাধারণ মানুষরা, ছেড়ে দিন বিজেপি কর্মীরা, যাকে এই সনদ, যার বাড়ি দখল করেছে, যার জমি দখল করেছে, যার দোকান দখল করেছে, যার ওই ওষুধের দোকান দখল করেছে, তারা তো বিজেপি করতো না রে ভাই, সাধারণ মানুষ ছিল। তারা কি ছেড়ে দেবে না? অসম্ভব ব্যাপার।
আর ব্যারাকপুরে মাটি তো রিয়াকশনারি মাটি আছে, রিয়াকশন হবে, এর মধ্যে কোনো তফাৎ নেই। যারা অত্যাচার করেছে, আমি তর্কে খাতিরে ধরে নিলাম কি বিজেপি কর্মীরা, অনুশাসিত কর্মী, তারা চুপ করে যাবে। এ সাধারণ মানুষ কেন চুপ করে? সাধারণ মানুষ বিক্ষোভ, প্রতিবাদ, জনরোষ সবটাই এদেরকে বরদাস্ত করতে হবে, যা অত্যাচার করেছে।